হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করবো তোমরাও খুবই ভালো আছো। তো আজকে রবিবারে দুপুরবেলায় আমি কি রান্না করবো তাই ভাবছি। তো গতবারে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, তো ইলিশ মাছ আমি ভেজে খেয়ে গেছিলাম। সেই নিয়ে বাড়িতে মা খুব বকাবকি করছে যে ইলিশ মাছ কি কখনো কেউ ভেজে খায়? ইলিশ মাছ ভেজে খাওয়ার জিনিস? তো তাই আজকে আবার আমি ইলিশ মাছ নিয়ে এসেছি এবং ইলিশ মাছের কি করব, মানে ইলিশ মাছের নর্মালি সবাই ইলিশ মাছ সর্ষে দেওয়া ইলিশ মাছই করে, তো আমিও আজকে তাই সর্ষে দেওয়া ইলিশ মাছই করব। তো আমার কাছে ওই টুকিটাকি লিমিটেড আইটেম আছে, সেই আইটেম দিয়ে সকালবেলায় নিচে গেছিলাম দোকান থেকে, আমি সাদা সর্ষে নিয়ে এলাম, না হলে কালো সর্ষে দিয়ে সর্ষের ইলিশ করতে গেলে মেবি তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই সাদা সর্ষে নিয়ে এলাম। নারকেল কোথাও পেলাম না, ওই যেটুকু হয় আর কি নিজের হাত। সাদা সর্ষেটা মিক্সিতে ভালো করে পিষে সবটা বেশ ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এটা এখানে আমি একটা জায়গায় রেখে দিলাম। এবারে আমি মাইক্রোওয়েভে রান্না করব। অন করে নিলাম। দিয়ে দিলাম কিছুটা জলও অ্যাড করে দিলাম। একটু হলো হলুদ, তারপরে আমি মাছগুলোকে সুন্দরভাবে এখানে সাজিয়ে দেব। দেখছি ইলিশ মাছের বেশ ডিমও রয়েছে প্রত্যেকটা পেটের মধ্যে। যাই হোক, এরপরে উপর থেকে বেশ একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে কাঁচা লঙ্কাটা একেবারে শেষ হয়ে গেছে। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জানি এতে লঙ্কার গুঁড়ো দেয় না, কিন্তু কিছু করার নেই, একটু ঝাল করার জন্য আমাকে একটু লঙ্কার গুঁড়ো দিতেই হলো। আমি এবার এটা হালকা ভাবে এটাকে একটুখানি নাড়িয়ে একটু আঁচটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখি বেশ কিছুক্ষণ পরে কি হয়। যাক, বেশ কিছুক্ষণ হয়ে গেল, আমার মনে হয় এতক্ষণে আমার ইলিশ সেদ্ধ হয়ে গেছে। সর্ষে ইলিশ প্রায় রেডি, চলো দেখে আসি। দেখা যাক। দেখতে তো বেশ ডিলিশিয়াস মনে হচ্ছে। এবারে দেখা যাক টেস্ট করে কিরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তো ঢাকা দিয়ে রাখি, বন্ধ করলাম, টেস্ট করা যাক। হুম, নুনটা ঠিকই আছে, ঠিকঠাকই হয়েছে। শুধু এর মধ্যে একটু ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে রান্না একেবারে কমপ্লিট। এটা উপর থেকে একটু ছড়িয়ে দিই, নিয়ে কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে ছড়িয়ে দিলে কি হবে বলো তো, একটুখানি গন্ধটা ভালো ছাড়বে। হয়ে গেল। এবারে এটাকে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য, সিম্পল সর্ষে ইলিশ, এতে কোনো রকম ঝাঁ চকচকে কিচ্ছু জিনিস মেশানো নেই, শুধুমাত্র সাদা সর্ষের যে সর্ষে বাটা দিয়ে নুন হলুদ আর কাঁচা লঙ্কা পর্যন্ত আমার কাছে ছিল না, তো তার বদলে আমি শুকনো গুঁড়ো লঙ্কা দিয়েই করলাম। তার সাথে আর সেরকম কিছুই না, একদম সিম্পল ওয়েতে মানে ভাপা সর্ষে ইলিশ যেটা হয় আর কি সেটা করেছি। আর কিছু না, মানে একার থাকার জন্য বেশি কিছু আয়োজনের প্রয়োজন পড়ে না, আর সেটা আশা করি না, রীতিমতন ভালোই হয়েছে। আর ভালো না হলেও সে আমি একাই খাবো, কেউ খেয়ে দুর্নাম করার আমার কেউ নেই। ভালো হলেও আমি খাবো, খারাপ হলেও আমি খাবো, সে নিয়ে কোনো কথা হবে না। তো তোমাদেরও ভালো কাটুক রবিবারে দুপুরটা, এই আশায় আজকে আমি ভিডিওটা শেষ করলাম। নমস্কার।